দেখলাম তো বাবা গায়ের মধ্যে পাঞ্জাবি আছে। ওরে সর্বনাশ, এত ইবাদত গুজারিওয়ালা আল্লাহর ওলির মাজার ভাঙ্গালা। হায় 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 বাবা, চিটাগাংও কয়েকটা মাজার ভাঙছে। কথা কন ঠিক কিনা বাবা? এই চট্টগ্রামকে বলা হয় মদিনাতুল আউলিয়া। সুবহানাল্লাহ বলবেন না বাবা? চিটাংটা ঢুকতেই 12 আউলিয়ার মাজার। সুবহানাল্লাহ। কই যাবেন আপনি? আর এই চট্টগ্রামের পুণ্যভূমি বাজান রে, আমি মনে করতেছি বাংলাদেশটা এখনো টিকে আছে আল্লাহর ওলির কারণে। কিছু কিছু মানুষ বলবে শবে বরাতের কথা কোরআনে নাই, কয় কি কয় না? শবে বরাতের কথা হাদিসে নাই। কিন্তু বাবা আসলে আমরা তো অনেককে অনেক রকমের ভাবে মিসগাইড করা হয়। আসলে শবে বরাতের কথা কোরআনে থাকবে না তো, কারণ শবে বরাত শব্দটা তো ফার্সি শব্দ। কথা বলেন না বাবা? আমার কথা বুঝতেছেন? যদিও আমি চিটাগাং ভাষা কম পারি, আসা হয় প্রোগ্রামে কিন্তু খুবই কম বুঝি, যদিও বা আমাদের এদিকে বেশি প্রোগ্রাম। তবে আপনারা বইলেন না বুঝলেও বইলেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন বাবা, কোরআনে এসেছে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহ। কোরআনে আসবে কোরআনের ভাষায়। কথা বলেন ঠিক কিনা? হাদিসে আসবে হাদিসের ভাষায়। তবে শবে বরাত উপমহাদেশের মধ্যে যেহেতু বহু রকমের মানুষ আসছে, এই শব্দটাকে সবাই বেছে নিছে। কথা বলেন ঠিক কিনা? এটার প্রচলনটা বেশি হয়েছে, এই কারণে আমরা শবে বরাত বেশি ব্যবহার করি। কথা কন ঠিক কিনা? আর আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই বরকতময় রাতে আমি আমার কোরআনকে নাজিল করছি। আর আমার নবী বলতেছে হাদিসে মুবারাকার মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। যাকে হাদিসের ভাষায় বলা হয় শাবান মাসের মধ্যবর্তী রাত, এমন একটা রাত যেটাকে লাইলাতুল বরাত, শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ বলছেন লাইলাতি মুবারাকা, এই রাতে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, কিতাবের নাম নুজহাতুল মাজালিস 2য় খণ্ডে এসেছে, 400 বছর ইবাদত করলে যত সওয়াব, তার চাইতে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি আপনি এক রাতে 400 বছরের বেশি সওয়াব কামায় ফেলমু, এক শ্রেণীর মানুষ চায় না। কথা কন না বাবা? আমি আপনি এক রাতে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যামু, এক ধরনের মানুষ চায় না। কারণ তারা চাইবে না, এই কারণে তারাও জাহান্নামে যাবে, আমরাও জাহান্নামে নিতে চাই। কথা বলেন ঠিক কিনা বাবা? তারা তো এমনিই জাহান্নামী, এখন আমাদের কোটাইন্না টুইন্না ফারেনি একটা শবে বরাত ওয়ালারে না করাইতে, ফারেনি একটা শবে কদর ওয়ালারে না করাইতে, ফারেনি একটা শবে মেরাজ ওয়ালারে বন্ধ করাই দিতে পারলে তো লাভ। কথা কন ঠিক কিনা বাবারে? আবু জাহেল নবীর জামানায় ছিল, এই জামানায় আছে। কথা বুঝতেছেন বাবা? ইয়াজিদ হুসাইনের জামানায় ছিল, এই জামানায় আছে। শুধু বাবা লেবাসটা চেঞ্জ হয়েছে, চেহারাটা পাল্টাইছে, চরিত্র পাল্টে নাই। কথা বলেন ঠিক না বেঠে? ডিএনএ টেস্ট করেন, মিলে যাবে। ঠিক কিনা? আজকে বাংলার জমিনে শতাধিকের উপরে মাজার ভাঙা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী 2টা জায়গার জন্য দোয়া করছে। শাম ইয়ামানের জন্য দোয়া করছে, নজদের জন্য দোয়া করে নাই। আমার নবী বলছে নজদ থেকে 2 শিংওয়ালা একটা শয়তান বাহির হবে, যে মাজার ভাঙবে, যে নবীদের মাজারকে গুড়িয়ে দিবে, যে কবর উঁচা থাকলে নামায়া দিবে। ওই 2 শিংওয়ালা শয়তানের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে না নাই? বাবারে, আমি একটা কথা সব জায়গায় কই, চেহারাটা দেখলে পাগল হইয়া যায়েন না, সুন্দর কথা দেখলে পাগল হইয়েন না, জুব্বা দেখলে পাগল হইয়েন না, সেজদা দেখলে পাগল হইয়েন না। সেজদা কিন্তু শয়তানেরও কম ছিল না। শুধু বাবা আদব ছিল না, বেয়াদবের কারণে আল্লাহ তারে লানত দিয়ে নামাই দিছে। একটা কথা মনে রাখবেন, নামাজ যদিও কম পড়েন, ইবাদত কম করেন, তবে বেয়াদব হইয়েন না। বেয়াদবকে আল্লাহ পছন্দ করে না, নবীও পছন্দ করে না। কথা বলেন ঠিক কি না? ওই যে বললাম
পাগড়ি দেখলে পাগল হওয়া যাবে না, জুব্বা দেখলে পাগল হওয়া যাবে না, সুন্দর কথা দেখলে পাগল হওয়া যাবে না, রমজান মাসে রোজা দেখলে পাগল হওয়া যাবে না, ইবাদত করতে করতে কপালে কালো দাগ ফালায়া দিছে সেটা দেখলো পাগল হওয়া যাবে না। বলবেন রিয়াদ জালালি হুজুর কার পাগল হমো? বাবারে যার অন্তরে মদিনাওয়ালার ভালোবাসা আছে তারই পাগল হব। কথা বলেন ঠিক কি না? আর অন্যথায় আপনি দুনিয়ার বড় গ্র্যান্টেড মুফতি, আপনি দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস, আপনার অন্তরে নবীর ভালোবাসা নাই। আমি রিয়াদ জালানি নয়, শুধু গোটা সুন্নি জামাতের কাছে তার 2 পয়সারও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে নবীর শান মানে আঘাত আনে তারাও নবীর উম্মত, আর আমরা যারা নবীর সম্মান গাই আমরাও নবীর উম্মত। কথা কন না? শুধু তফাৎটা এই জায়গায় হবে, নবী বলছে উম্মত হবে 73 দল। কত দল? জোরে বলেন কত? 72 দল যাবে জাহান্নামে। কত দল? একটা দল যাবে জান্নাতে। ওই 72 দল জানেওয়ালা, তাদের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সিজদা থাকবে, দিলাকুলুক থাকবে, দান সদকা থাকবে, এত এত ইবাদত করবে, শুধু একটা জিনিস থাকবে না, মদিনাওয়ালার ভালোবাসা। এই জিনিসের কারণে তারা ধরা খাবে হাসরের ময়দানে। নবী কয় মা আনা আলাইহি ওয়া সাহাবী। মেশকাতে সরা মেরকাতের লেখক মোল্লা আলী কারি হানাফি লিখতেছে লা শাক্কা, কোনো সন্দেহ নাই, ওই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জামান খুলে বলেন আল্লাহু আকবার। ওই একটা দলেই জান্নাতি, আমরা সেই দলেই আছি। সুন্নিদের বাবা ইবাদত গুজারির একটু কম, নাইলে সবাই আল্লাহর ওলি হইয়া যাইতো। কথা কন ঠিক কিনা? কারণ তাদের সামনে একটা রিক্সাওয়ালা যদি সুন্নি হয়, তার সামনে বাতিল দাঁড়াইয়া টিকবে না। কথা কন ঠিক কিনা? কারণ সুন্নিদের দিলে ফয়েজ আছে মদিনাওয়ালার থেকে। কথা কন ঠিক না বেঠি? সুন্নিরা কি বাতিলদেরকে ভয় পায়? বাবারে মাথা নত করবো আল্লাহ তার রাসূলের কাছে, দুনিয়ার কারো কাছে মাথা নত করবো? মদিনাওয়ালার জন্য আমার মা ত্যাগ দিতে পারি, মদিনাওয়ালার জন্য আমার বাবাকে ত্যাগ করতে পারি, মদিনাওয়ালার জন্য ভাইকে ত্যাগ করতে পারি, মদিনাওয়ালার জন্য পরিবারকে ত্যাগ করতে পারি। আমার নবীর বিরুদ্ধে যে যাবে আমি তার বিরুদ্ধে। কথা কন ঠিক কিনা? সবার ঊর্ধ্বে আমার নবী। আমার নবীকে যে ভালোবাসবে সে রিক্সাওয়ালা হতে পারে, সে সিএনজি চালক হতে পারে, সে দিনমজুর হতে পারে, বাস ড্রাইভার হতে পারে, মাটি কাটতে পারে, রাজমিস্ত্রি হতে পারে, বাবারে কাঠের মিস্ত্রি হতে পারে। খোদা কি কসম, তার অন্তরে যদি মদিনাওয়ালার ভালোবাসা মহাব্বত থাকে, আমি তাকে আমার মাথার তাজ মনে করবো। 2 হাত তুলব না, ঠিক কিনা? এই দেহে যতদিন জান থাকবে, যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে, মদিনাওয়ালার মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে। 2 হাত তুলব না, ঠিক না বেঠি? যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করবে, খোদা কি কসম বাবারে, এই মিলাদ কিয়ামের বিরোধিতাকারীরাই আজ বাংলার জমিনে ফিতনা ফাসাদ ছড়াইতেছে। দুনিয়ার মেম্বার আসলে চেয়ার ছেড়ে দেওয়া যায়, চেয়ারম্যান আসলে দাঁড়ানো যায়, এমপি আসলে সম্মানার্থে বসা থেকে দাঁড়ানো যায়। ওই সময় ফতুয়া চলে না, যখন নবীর ক্ষেত্রে দাঁড়ায়া যায় তখনই ফতুয়াবাদী শুরু হয়ে যায়। আসলে মিলাদ কিয়ামের লগে সম্পর্ক না, দুশ্মনী না, দুশ্মনী হচ্ছে মদিনাওয়ালার সাথে। কথা বলেন ঠিক কিনা? একটু মহাব্বতে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভরে, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাজারে যাইতে চাই মদিনার শহর, নবীজির দারে বলো না যাইতে চাই মদিনার শহর, নবীজির দারে ধন্য যেন করে নবীর দিদার। জবান খুলা দোয়া করিয়া সবাই আমারে, ধন্য যেন করে নবীর। মাশাআল্লাহ দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মহাব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি
মা ও আমার শাপলাপুরের মানুষ, ও আমার মহেশখালীর মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, যারা যারা আমি আল্লাহর ইতাআত করবে, যারা যারা আমার বন্ধু মোস্তফার ইতাআত করবে, আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহ কয় বান্দা কেমন জান্নাত জানোনি? যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর যাবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর যাবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নহর যাবে। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহর ইতাআত লাগবে। আমি জানতে চাই আমার মহেশখালীর মানুষ, ও আমার শাপলাপুরের মানুষ, আল্লাহ চাইলে এই আয়াতে বলতে পারতো আমি আল্লাহর ইতাআত করলে জান্নাত মিলে যাবে। আল্লাহ চাইলে এটা বলতে পারতো আমি আল্লাহরকে ইতাআত করলে তোমার জান্নাত পাওয়া যাইবা। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, আমার ইতাআত লাগবে তো লাগবে, ওয়া রাসূলুহু আমার বন্ধুরও ইতাআত লাগবে। জবানটা খুলে বলা যাবে না মারহাবা। আল্লাহ চাইলে এইখানে ক্ষান্ত করতে পারতেন, শেষ করতে পারতেন। আল্লাহ কয় আমি যেখানে আমার বন্ধু সেখানে। জোরে বলবেন না সুবহান। দুঃখ লাগে, কষ্ট লাগে বাবা। গত কিছুদিন আগে দেখলাম একটা মসজিদের ভিতরে বাজান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আমি দেখলাম একজন মৌলভী বাবা দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কোন জায়গায় যাব বাবা? আজকে তারা ইহুদি খ্রিস্টান নাসারার থেকে ডলার পায়া ঈমান বিক্রি করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে নবীর উম্মত হয়া নবীর সম্মান ভালো লাগে না, বাজান রে আল্লাহর নামের সাথে নবীর নাম রাখতে চায় না। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহর যে জায়গায় সম্মান আমার বন্ধুকে আমার সাথে রেখেছি, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই নবীর সাথে দুশমনি করিও না, যেই নবীজি ৬৩ বছরের জিন্দেগি তোমার আমার জন্য কান্না করছে। ওই নবী এত এত কষ্ট করছে বাবা। হায় হায়, মক্কার জমিনে যখন আমার নবী নামাজের সেজদায় যাইতো, বাসান মক্কার কাফেররা আমার নবীর পিঠ মুবারকে মরা ওঠের নারী বুড়ি চাপায়া দিত। জবান খুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। ওই মুহূর্ত নবীজি বাবা উম্মতকে বদদুয়া দেয় নাই, ওই মুহূর্ত বাবা উম্মতকে নবী বলে নাই। আমার নবী যখন তায়েফের ময়দানে গিয়েছে, হায় হায়, তায়েফবাসী আমার নবীকে চিনে নাই। আমার নবীকে বাজান বারবার বারবার পাথর নিক্ষেপ করেছে। বাবা কিতাবের মধ্যে দেখতে পাই আমার নবীকে ৭ বার বেহুশ করা হয়েছে। জবান খুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আপনি শুধু একবার জানায় দেন বন্ধু, এই গোটা দুনিয়ার রাখবো না। আপনার কষ্ট আমি আল্লাহর সহ্য হয় না। আমার নবী কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার উম্মতরা আমি নবীর এখনো চিনে নাই তো কি হয়েছে? ও গো আল্লাহ, এমন একদিন আসবে গো আল্লাহ, আমার উম্মতরা আমি নবীরে ভালোবাসবে, আমার উম্মতরা আমি নবী সম্পর্কে জানবে। এই জন্য বলি বাবা, আমার মায়ার নবীর উম্মত হও, নবীরে জানের চাইতে ভালোবাসো, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবী কয় উম্মত, ও উম্মত, উম্মত রে, তোমাদের জন্য এত কষ্ট করেছি। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী এত কষ্ট পাওয়ার পর বাবা আমার নবী তায়েফবাসীর জন্য দোয়া করলেন। তায়েফবাসীর মধ্যে এখনো যারা থাকে বাজান, আপনারা যারা সৌদি আরব
আরবে গিয়েছেন। তায়েফবাসীর জমিনে এত শান্তি, এত শান্তি একমাত্র মদিনাওয়ালার দোয়ার বদৌলতে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাজান রে কত কত কষ্ট সহ্য করেছে বাজান। 63 বছরের জিন্দেগি শুধু উম্মতি বলে কাটায়া দিছে। বাবা আমার নবী কেমন নবী জানো নি? যেই নবী মুসা কালিমুল্লাহর মতো না, যেই নবী আদম সফিউল্লাহর মতো না, যেই নবীজি ইব্রাহিম ও খলিলুল্লাহর মতো না, যেই নবীকে আমার আল্লাহ তাআলা সরাসরি মেরাজ নিয়েছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাবা যারাই বিশ্বাস করেছে তারাই সিদ্দিকে আকবর হয়ে গেছে। মায়ার নবীকে আল্লাহ তাআলা কত কত ভালোবাসে। আল্লাহ কয় বন্ধু গো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ও বন্ধু আপনাকে এত 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 কাছে নিয়েছি, দুইটা ধনুক একত্রিত করলে যেইভাবে মিলিত হয়ে যায় আল্লাহ তার হাবিবের সাথে এইভাবে মিলিত হয়েছে। জবান খুলে বলা যাবে নি মারহাবা। জিবরাইল সিদরাতুল মুনতাহা যাওয়ার পর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এখানেই আমার শেষ স্টেশন। সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই জিবরাইল কিসের তৈরি? জোরে কয় না বাবা, ওয়াজ তো মোটামুটি আপনারা শুনেন। জিবরাইল কিসের তৈরি? আরো জোরে কিসের? জিবরাইল নূরের তৈরি হইয়া বাজান সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যদি আর একটা কদম সামনে বাড়াই আমার 600 নূরের পাকা জ্বলে ছাই হয়ে যাবে। কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এখান থেকে আবার আপনার যাত্রা শুরু। এখন যারা নবীর মাটির তৈরি কইছি জিবরাইল তো আর সামনে যাইতে পারে না, অথচ কামলিওয়ালা নবীজি লামাকানে গিয়েছে। জিবরাইল কো নবী আমার পাওয়ার এখানে শেষ, আর কামলিওয়ালা নবীর পাওয়ার এখান থেকে শুরু। আসলে মানুষ বুঝবে কিভাবে? মদিনাওয়ালার সুরত হচ্ছে 3টা। সুবহানাল্লাহ। একটা হচ্ছে সুরতে হাকিকি, মারহাবা কোন। আরেকটা হচ্ছে সুরতে মালাইকি, মারহাবা কোন। আরেকটা হচ্ছে সুরতে বাশারি। আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে বাশারি সুরতে পাঠাইছে, যদি হাকিকি সুরত দিত গোটা দুনিয়াটা আপনার ছাই হয়ে যাইত। কারণ দেখার মতো কারো ক্ষমতা। মুসা কলিমুল্লাহ 70,000 নূরের পর্দার এই কিঞ্চিত পরিমাণ আলোক করতে দেরি বাবারে তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে, আর মদিনাওয়ালা আল্লাহর সাথে মিলন করেছে। তার মানে নবীজির যে দুনিয়াতে পাঠাইছে বাবারে বাশারি শুরুতে, তুমি যদি বাশারি শুরুত লয়ে পড়ে থাকো তাহলে তুমি গুমরাহির মধ্যে আছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় মুসা কালিমুল্লাহ দেখে নাই, আদম সফিউল্লাহ দেখে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ দেখে নাই, দাউদ খলিফাতুল্লাহ দেখে নাই, ঈসা রুহুল্লাহ দেখে নাই। বন্ধু আপনি আমার হাবিব, আপনাকেই দিদার দিয়েছে। আর মুসা কালিমুল্লাহ 6ষ্ঠ আসমানে আমার নবীকে 9 বার বারবার পাঠাইছেন আল্লাহর কাছে। কেন জানেন? একমাত্র আমার নবী হাদিসে মোবারকার মধ্যে বলেছে আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ দেখার আয়না। মুসা কালিমুল্লাহ কয় দুনিয়া থাকতে তো দেখতে পারি নাই, কামলিওয়ালার মাধ্যমে আমি আল্লাহর সুগ্রাম পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মদিনাওয়ালা আপনার আমার জন্য এত এত কষ্ট করেছে, তারপরও যদি নবীর গোস্তাকি করি আমার নবী অন্তরে ব্যথা পায় কি পায় না? কথা কয় না? আপনার আমার কর্তব্য হচ্ছে নবীকে ভালোবাসা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মিথ্যা কথা ছেড়ে দেওয়া, সুগুলখুরি ছেড়ে দেওয়া, জেনা ছেড়ে দেওয়া, ব্যভিচারী ছেড়ে দেওয়া, জুলুম ছেড়ে দেওয়া, রিয়া ছেড়ে দেওয়া, অহংকারী ছেড়ে দেওয়া। এই কাজগুলা যদি করে যেতে পারেন আপনি মরার আগে জান্নাতি হয়ে মরবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাজান রে উম্মতের জন্য কত কত কষ্ট করেছে। ওই নবীজি বাজান পুরো জীবদ্দশায় একমাত্র আপনার আমার জন্য কেঁদেছেন।
বাবা মেরাজে আমার আল্লাহ তার হাবিবকে নিয়েছেন। আল্লাহ কয় বন্ধু গো, আজকে আপনি আমার মেহমান হয়ে আসছেন। ও বন্ধু শুনেন শুনেন, আজকে যা চাইবেন বন্ধু আমি আপনাকে তা দিয়া দেব। তাফসিরে রুহুল বায়ান সাক্ষী বাবা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা বাজান 750 বার জিজ্ঞাসা করেছে, ও বন্ধু আজকে যা চাইবেন তা পায়া যাইবেন। আমার নবী কয় আল্লাহ গো, আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমার পুরান কথা। আল্লাহ কয় বন্ধু গো, আজকে মেহমান হয়ে আসছেন, যা চাইবেন তা পায়া যাইবেন। কয় যতবার বলবেন ততবার একটা কথা কমো, আমার গুনাহগার উম্মত পার হয়ে গেলে আমি নবী খুশি হয়ে যাই। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ওই নবীর পাগল দিওয়ানা হওয়ার দরকার আছে না নাই? যারা নবীকে ভালোবাসেন আমি রিয়াদ জালালির সাথে গান, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ালে রাব্বানা, বলো না বানিয়েছেন দয়ালে রাব্বানা, ভালোবাসার না মোহাব্বতে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা। কথা বলেন ঠিক কিনা? আহা মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্য বোঝে না, বলো না পাগল ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে শান্তি থাকে না, বলো না কিয়ামে শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার আমি রিয়াদ জালালির অনেক বেশি গুণা, সাফলাপুরের মানুষের অনেক বেশি গুণা, তাই হাবিবের কদম ছাড়ব না, বলো না তাই নবীজির কদম ছাড়ব না, ভালোবাসার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ইনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মা। বাজান রে আমার, ও আমার শাপলাপুরের মানুষ, ও আমার মহেশখালীর মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমাকে বলা হয়েছে বাজান যেহেতু গাউসে পাকের নামে সংগঠন, কথা কয় না বাবারে গাউসে পাক সম্পর্কে কিছু বলার জন্য। দেখেন বাবা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর কথা বললাম। আমার নবীকে আল্লাহ তাআলা এত এত ইজ্জত দিয়েছেন বাবা, সমস্ত আম্বিয়াদের বাজান ইমাম বানাইছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। বাজান রে গাউসে পাকের জামানায়
দুইজন উম্মতকে দেখা যায়। একজন হলো আমার মায়ার নবীর উম্মত, একজন হলো আখিরি পয়গম্বর উম্মত, আর একজন হচ্ছে বাজান ঈসা রূহুল্লাহর উম্মত। ঈসা রূহুল্লাহর উম্মত ডাক দিয়া কয় মুহাম্মদের উম্মত, ও মুহাম্মদের উম্মত শোনো শোনো, আমার নবীর কত পাওয়ার জানোনি? আমার নবীকে আল্লাহ তাআলা কত কত ইজ্জত দিয়েছে। কয় তোমার নবীর পাওয়ার কেমন? ঈসা রূহুল্লাহ তিনার উম্মত কয় আমার নবীকে আল্লাহ তাআলা এত এত ইজ্জত দিয়েছে, আমার নবীকে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা এত এত সম্মান দিয়েছেন, আমার নবীকে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে রেখেছে। কয় শুধু তাই নয়, আমার নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছে, আমার নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে। আমার নবী যখন কুম্বি ইজনিল্লাহ বলতো, আমার নবী বলা মাত্র মরা মানুষ জিন্দা হয়ে যাইতো। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবীর উম্মত আখিরি নবীর উম্মত কয় ও ঈসা পয়গম্বর উম্মত, আমার নবীর পাওয়ার কত জানোনি? আমার নবীর ক্ষমতা কত জানোনি? যেই নবীকে 1,24,000 মতান্তরে 2,36,000 সমস্ত নবীদের নবী বানাইছে। জবান খুইলা বলা যাবে নি মারহাবা। কয় শুধু তাই নয়, সবে মেরাজের দিন, মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়েছে, আমার নবী ইমামতি করেছে। কয় শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহকে নাই নাই, ইব্রাহিম ও খলিলুল্লাহকে নাই নাই, ইসমাইল ও সাবিহুল্লাহকে নাই নাই। এত এত পয়গম্বর ছিল। আমার আল্লাহ তাআলা একমাত্র আমার মায়ার নবী দয়ার নবীকে আমার আল্লাহ সশরীরে দিদার দিয়েছে। জবান খুলে বলা যাবে নি মারহাবা। কয় শুধু তাই নয়, আমার নবীজির এত এত পাওয়ার, আল্লাহ তাআলা আমার নবীকে এত এত ক্ষমতা দিয়েছে, আমার নবীর অসংখ্য মুজিজা দেখাইছে। শুধু তাই নয়, আমার নবীকে এত ইজ্জত দিয়েছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর ইজ্জত থাকবে। ঈসা রূহুল্লাহর উম্মত কয় ও মুহাম্মদের উম্মত, মুহাম্মদের উম্মত শোনো শোনো, আমার নবী তো একটা জিনিস বেশি পারে। কোন জিনিস জানোনি? আমার নবী মরা মানুষ জিন্দা করতে পারে। যখন কুম্বি ইজনিল্লাহ বলে, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যায়। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। দেখেন বাবা, এই কথা বলতে দেরি আমার মায়ার নবীর উম্মত আখিরি নবীর উম্মতের চেহারাটা মলিন হয়ে গেছে। বাবা, আমার নবীর উম্মতের জানা নাই। হায় হায়, আমার নবীও কিন্তু বাজান মরা মানুষ জিন্দা করছে। মারহাবা। বাজানরে তার জানা ছিল না। ওই দুইজন ব্যক্তি, একজন আমার মায়ার নবীর উম্মত, আরেকজন হচ্ছে ঈসা রূহুল্লাহর উম্মত। একজন কয় আমার নবী সেরা, আরেকজন কয় না না, আমার নবীর আল্লাহ বেশি পাওয়ার দিয়েছে। তোমার নবী তাকে জমিনে আর আমার নবী তাকে আসমানে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। বাজান দুইজন ব্যক্তি, একজন আমার মায়ার নবীর উম্মত, আরেকজন হচ্ছে ঈসা পয়গম্বর উম্মত। বাজান দুইজনের কথা কাটাকাটি হচ্ছে। একজন কো ভাইজান, ও ভাইজান চলেন আমরা গাউসে পাকের দরবারে চলে যাই। আমার গাউসে পাক যেই সমাধান দিবে আমরা দুইজন সেই সমাধান মেনে নেব। জবান খুলে বলা যাবে নি মারহাবা। দুইজন ব্যক্তি আর দেরি করলো না বাবা, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী বাজান তিনার দরবারে চইলা গেছে। ডাক দিয়া কই হুজুর গো, মারহাবা কোন। ও হুজুর, আমি বললাম আমার নবী সেরা, আমি হইলাম ঈসা পয়গম্বর উম্মত, আর এই সামনে যেই লোকটা দাঁড়ানো সে হলো মুহাম্মদের উম্মত, আখিরি পয়গম্বর উম্মত। আমি বলেছি আমার নবী সেরা। কেমনে জানেননি? আমার নবীকে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে রেখেছে, আমার নবীকে আল্লাহ তাআলা আসমানে রেখেছে। আমার নবীর উপর আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছে। আমার নবীকে আল্লাহ তাআলা এত এত ক্ষমতা দিয়েছে। আমার নবী
মরা মানুষকেও জিন্দা করতে পারতো, জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। গাউসে পাক কয় ও ঈসা পয়গম্বর উম্মত, ও ঈসা নবীর উম্মত, শোনো শোনো, তোমার নবী মরা মানুষ জিন্দা করতে পারে, এবার তোমার ঘটনা বলো। হায় হায়, আমার মায়ার নবীর উম্মত কয়, আমি বলেছি আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়েছি, আমার নবীকে আল্লাহ তাআলা এত ইজ্জত দিয়েছে, 1,24,000 মতান্তরে 2,36,000, এত এত পয়গম্বর ছিল, সমস্ত পয়গম্বর আমার নবীর ইমামতিতে নামাজ পড়েছে, জবান খুলে বলা যাবে নি মারহাবা। আয় খায় গাউসে পাক কয় ও নবীর উম্মত, ও নবীর উম্মত, শোনো শোনো, ঈসা পয়গম্বর উম্মত, আমি কিন্তু আখেরি পয়গম্বর উম্মত। ও ঈসা নবীর উম্মত, তুমি বলেছো তোমার নবী মরা মানুষ জিন্দা করতে পারে কুম্বি ইজনিল্লাহ বইলা, আমি গাউসে পাক বললাম আমি নবীজির গোলামের 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 গোলাম, আমি নিজেও মরা মানুষ জিন্দা করতে পারি, জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর উম্মত বাজান আশ্চর্য হয়ে গেল, কি গাউসে পাক নাকি মরা মানুষ জিন্দা করতে পারে? হায় হায়, আমার পয়গম্বর তো মরা মানুষ জিন্দা করতো। হায় হায়, গাউসে পাক কই ঈসা পয়গম্বর উম্মত, তোমার নবী তো আল্লাহর নাম নিয়ে মরা মানুষ জিন্দা করতো, আর আমি গাউসে পাক বলবো কুম্বি ইজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও, জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। হায় হায়, ঈসা পয়গম্বর উম্মত আশ্চর্য হয়ে গেছে, আমার নবী আল্লাহর হুকুমে মরা মানুষ জিন্দা করত। গাউসে পাক বলতেছে বাবা নিজ হুকুমে মানুষ জিন্দা করবে, আমি জানতে চাই গাউসে পাক মরা মানুষ জিন্দা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? গাউসে পাক কয় ও নবীর উম্মত, ও ঈসা পয়গম্বর উম্মত, আমি নবীর গোলামের গোলামের গোলাম, আমিও মরা মানুষ জিন্দা করতে পারি। ঈসা পয়গম্বর উম্মত কয় হুজুর গো, ও হুজুর চলেন আমি আপনাকে কবরস্থানে নিয়ে যাব, যদি আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন, ও হুজুর যদি আপনি মরা মানুষ জীবিত করতে পারেন, আমি আপনার নবীর নাম নিয়া আপনার হাতে হাত রাইখা বয়াত গ্রহণ কইরা আমি আপনার নবীর নামে নাম খাতার মধ্যে আমিও মুহাম্মদের উম্মত লেখায়া নেব, জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার গাউসে পাক কই ঈসা পয়গম্বর উম্মত, ও ঈসা পয়গম্বর উম্মত, চলো চলো তুমি আমারে যেই জায়গায় নিবা আমি সেই জায়গায় মরা মানুষ জিন্দা করব। বাজান রে, আজ থেকে শত শত বছর আগে একটা কবরস্থানে নিয়ে গেছি, ওই ঈসা পয়গম্বর উম্মত মনে করেছি এই জায়গায় তো বহু আগে মানুষ কবর দেওয়া হয়েছে, এখন তো মনে হয় তাদের শরীর থাকবে না, এখন তো মনে হয় তাদের হাড্ডি থাকবে না। আমার গাউসে পাক কয় পয়গম্বর উম্মত, ও পয়গম্বর উম্মত, তুমি শুধু আমার একবার কও কোন জায়গায় থেকে মানুষ জিন্দা করব। কয় হুজুর গো, আপনি এই কবরস্থান থেকে মানুষ জিন্দা কইরা দেখান। আমার গাউসে পাক যখন কুম্বি ইজনি বলল, বাজান সাথে সাথে কবর থেকে একটা মানুষ জিন্দা হইয়া আমার গাউসে পাককে সালাম দেওয়া শুরু করলো, জবান খুইলা বলা যাবে মারহাবা। যেই লোকটা উঠলো ওই লোকের কোমর থেকে পাও পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর উম্মত আশ্চর্য হয়ে গেল, হায় হায়, আমার নবীও তো মরা মানুষ জিন্দা করত, কিন্তু আমার নবী বলতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। গাউসে পাক কুম্বি ইজনি বলতে দেরি, একটা মরা মানুষ জিন্দা হইতে দেরি হয় নাই। বাজান কেন জানেননি? আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছে, আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান, আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিরা যেই চোখ দ্বারা দেখে আমার আল্লাহর কুদরতি দেখা হয়ে যায়, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ চাইলে আল্লাহর ওলিদের এই ক্ষমতা দিতে পারে কি পারে না? জোরে বলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী বাজান
যখন ওই মানুষটাকে কবর থেকে উঠালো, ওই মানুষটা, যেই মানুষটার বাজান কোমর থেকে পাও পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে, গাউসে পাক কয় আল্লাহর বান্দা মারহাবা কোন, ও আল্লাহর বান্দা তোমার কোমর থেকে পাও পর্যন্ত জাহান্নামের আগুন কেন? ও আল্লাহর বান্দা তোমাকে কেন জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? তোমার কবরে কেন আযাব হচ্ছে? ওই লোকটা কয় হুজুর গো, ও হুজুর আমার নামাজের কমতি ছিল না, হুজুর গো আমার রোজার কমতি ছিল না, হুজুর গো আমার দান সৎকার কমতি ছিল না, হুজুর গো আমার নফল ইবাদতের কমতি ছিল না, শুধু একটা জায়গায় আমার কমতি ছিল। একদিন আমার বিবির কথায় আমার মায়ের গায়ের মধ্যে আমি শরীরে লাথি মেরেছি। জবান খুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। হায় গায়ে বাজান আব্দুল কাদের জিলানী চিৎকার করে আপনার বলতেছে আল্লাহর বান্দা তুমি এই কাজটা ঠিক করো নাই, তুমি দুনিয়ার মোহের মধ্যে পইরা তুমি তোমার মায়ের সাথে এত বড় আঘাত দিয়েছো, তোমার মায়ের শরীরে এত বড় আঘাত দিয়েছো। ও আল্লাহর বান্দা তোমার মায়ের বদদুয়ার কারণে, মনে কষ্টর কারণে কিয়ামত পর্যন্ত তোমার কবরে জাহান্নামের আগুন জ্বলবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই লোকটা বাজান দু চোখের পানি ছেড়ে গাউসে পাকের কাছে কান্নাকাটি করে, হায় গায় আমি দুনিয়া থাকতে বুঝি নাই আমি আমার মায়ের মনে বিরাট বড় কষ্ট দিয়া দিছি, মায়ের মনে বড্ড কষ্ট দিয়া দিছি বাবা। আমি রিয়াদ জালালি সব জায়গায় বলি, এরে বাজান রে দুনিয়াতে যদি ধনী হইতে চাও বাজান, সম্মানের দিক দিয়া, ইজ্জতের দিক দিয়া তোমার মা বাবার কদমকে আগে রাজি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি যদি আপনার মা বাবার কদমকে যদি আপনি খুশি রাজি করতে পারেন বাবা, আপনি দুনিয়াতে এত ইজ্জত পাবেন, আপনি দুনিয়াতে এত সম্মান পাবেন, যেই সম্মান আপনি কল্পনা করেন নাই, যেই ইজ্জত আপনি কল্পনা করেন নাই। গাউসে পাক ওই আল্লাহর বান্দাকে বলে তোমার মায়ের কবরটা কোথায় আমার একবার দেখায়া দাও। আমার মায়ের কবরটা কোন জায়গায়? কয় আমার মায়ের কবরটা আমার পাশেই দেওয়া হয়েছে। হায় গায় তার মায়ের কবরস্থানের সামনে আমার গাউসে পাক আবারও বললেন কুম্বি ইজলি, বলতে দেরি বাবা তার মাটাও কবর থেকে জিন্দা হইয়া আমার গাউসে পাককে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। কয় হুজুর জান্নাতের ঘুম, আরামের ঘুম ঘুমাচ্ছি, আপনি আমাকে জাগ্রত করে দিলেন। সুবহানাল্লাহ। গাউসে পাক কয় মা গো মা, ও মা আপনি কি জানেননি আপনার একটা সন্তান দুনিয়াতে, ওই সন্তানটা আপনার বদদুয়া লাইগা মা গো মা একমাত্র আপনার কষ্টের থাইকা আপনার সন্তানকে আপনি এত বড় বদদুয়া দিয়েছেন, আপনার সন্তান এখন জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওই মাটা কয় হুজুর গো, ও হুজুর আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, হুজুর গো আমার কোনো সন্তান নাই। ওই মহিলা দু চোখের পানি ছাইরা আমার গাউসে পাকের দরবারে কান্নাকাটি করে। গাউসে পাক কয় মা গো মা, আল্লাহু আকবার, ও মা একটা বার তাকায়া দেখো মা তোমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহু আকবার। ও মা তোমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তোমার সন্তানটা জাহান্নামের মধ্যে পড়ে আছে। ও মা একটা বার সন্তানের দিকে তাকাও, তোমার সন্তানটা কান্নাকাটি করতেছে। বাজান রে ওই মহিলা কয় হুজুর গো আমি এই রকম কুলাঙ্গার সন্তানের দিকে তাকাইব না, যেই সন্তান আমি মায়ের ইজ্জত দিতে জানে না, যেই সন্তান আমি মায়ের ভালোবাসতে জানে না, যেই সন্তান আমি মায়ের খেদমত করতে পারে না, এমন সন্তান আমার দরকার নাই। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। বাবা এখন বাংলার জমিনে একটা জিনিস বেশি দেখা যায়, যেটা হচ্ছে মা বাবা বৃদ্ধ হইলে সন্তান মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা কন না বাবা? চট্টগ্রামে বৃদ্ধাশ্রম আছে না নাই? ঢাকাতে, কক্সবাজার আছে কিনা জানি না, তবে অনেক জায়গায় আছে বাবা। এই বৃদ্ধাশ্রমে গেলে দেখবেন অনেক বৃদ্ধ বৃদ্ধ মা, বৃদ্ধ বৃদ্ধ বাবা। কথা কন।
তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনারা এখানে কেন, কয় আমার সন্তান এখন বিত্তশালী হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, তার এখন টাকা পয়সার অভাব নাই, এই কারণে মা বাবার প্রয়োজন মনে করে না। কথা কন না? বহু জায়গায় দেখা যায়। কিন্তু যখন জিজ্ঞেস করবেন, আমার মনে হয় না শত একজনও পাওয়া যাবে, যদি জিজ্ঞেস করেন আপনার সন্তান কি করেন, একটা বৃদ্ধাশ্রমের মহিলা পুরুষ বলবে না যে আমার সন্তান মাদ্রাসায় পড়ে। বলবে বাবা? এটা বলবে না। বা এটাও বলবে না যে আমার সন্তান আলেমে দ্বীন, আমার সন্তান ইমাম, আমার সন্তান খতিব, এই কথা বলবে না। কথা কয় না বাবা? কারণ একজন আলেম, একজন মাদ্রাসা পড়ুয়া মানুষ কখনোই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না। কারণ সে জানে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার কদমেই সন্তানের জন্য বেহেশত। যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে অধিকাংশ দেখা যায়, তাদের মা বাবার সন্তানগুলা কেউ ব্যারিস্টার, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ আপনার আমেরিকায় থাকে, কেউ সিঙ্গাপুর থাকে, কেউ দুবাই থাকে, কেউ আপনার বাহিরে কোটি কোটি টাকার, মিলিয়ন টাকার মালিক। কথা কয় না? যারা যারা মা বাবার সাথে বৃদ্ধ অবস্থায়, বাবারে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ছোট বাচ্চার মতো হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আপনার মা বাবা বৃদ্ধ হইলে সন্তানের কাছে বেশি কিছু চায় না, শুধু আন্তরিকতা, ভালোবাসা, মোহাব্বত। কথা কন ঠিক কিনা? এই যে দেখা যায় মা বাবা গুলা ঘুরে আপনার এই বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বাবা খোদা কি কসম, আপনি একদিন বাবা হবেন, আপনার সন্তান হবে, আপনার সন্তানও আপনারে ঘরে রাখবে না। যে যার মা বাবার সাথে যত আন্তরিক থাকবে, তার সন্তানও তার সাথে সেরকম আন্তরিক থাকবে। কথা কন ঠিক কিনা? সেরকম ব্যবহার করবে। আপনি আপনার মা বাবাকে ইজ্জত দিবেন, কদর করবেন, খেদমত করবেন, আপনার সন্তান আপনার খেদমত করবে। সুবহান। আজকে মানুষ 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে যায় মক্কা মদিনা, অথচ ঘরে মা বাবারে বাদ দেয় না। আছে না নাই বাবা? আপনাদের দিকে হয়তো দেখা যায় না, আমাদের দিকে বেশি আছে বাবা। দেখেন আমার নবীকে সাহাবীরা, তোমাদের ঘরে যাদের ঘরে বৃদ্ধ মা বাবা থাকবে, যদি কেউ বৃদ্ধ মা বাবার দিকে তাকায়া একবার মুস্কি হাসি দেয়, তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব পৌঁছে যায়। নবী কই উম্মত একবার, কয়বার? অথচ আজকে ঘরের মধ্যে কবুল হজ রাইখা মক্কা মদিনা যাইতেছে বাবা, মা বাবার খবর নেওয়ার মতো কেউ নাই। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি দৈনিক 100 বার আমার মা বাবার চেহারার দিকে তাকাই, সুবহানাল্লাহ, তাইলে কি আমার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে? আমার নবী কই উম্মত শোনো, যদি দৈনিক কোনো ব্যক্তি 100 বার তার মা বাবার দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয়, তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। তো আমাদের ঘরে যাদের বৃদ্ধ মা বাবা আছে, একটু মা বাবার কদর কইরেন, ভালোবাসেন, মোহাব্বত করেন। শেষ বয়সে ওষুধ বড়ি, পান সুপারি হইলেই তাদের চলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই জিনিসগুলো যদি করতে না পারেন, আমি মনে করব আপনার মতো ব্যর্থ সন্তান আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আর মাদ্রাসা সন্তান যারা মাদ্রাসায় পড়ে, তারা সব সময় জানে মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয়। কথা কোন ঠিক কিনা? আমিও বলবো আপনাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন। ঠিক না বে ঠিক? যদি করতে পারেন, আপনার সন্তান আপনার ইজ্জত দেবে, ভালোবাসবে, কদর করবে। আর যদি না পারেন, দেখবেন একটা সময় আপনার সন্তান টাকা পয়সার মালিক হবে ঠিকই, কিন্তু আপনাকে ভালোবাসবে না। কথা কোন ঠিক কিনা? একটা কথা মনে থাকতে হবে যে মা বাবা, আপনার মা পাগল হলো মা, কথা বলেন ঠিক কিনা? আপনার মা বিধর্মী হলো আপনার মা, এটা মাথায় রাখতে হবে। মা বাবাকে ইজ্জত দিলে আল্লাহ আপনার ইজ্জত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মা গাউসে পাক কয় মা গো মা, ও মা, আপনার সন্তানের দিকে তাকান, একটা বার তার চেহারার দিকে তাকান। বাজান যখন তার মা তার চেহারার দিকে তাকাইলো, দেখতেছে ওই সন্তানের কোমর থেকে
তার পাও পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ওই মা চিৎকার দিয়ে বলে, হুজুর গো, ও হুজুর, আমি আমার চোখের সামনে আমার সন্তানের আযাব আমি সহ্য করতে পারবো না হুজুর, আমার এই কষ্ট সহ্য হয় না। দেখেন বাবা, ওই মা কয়, হুজুর গো, আমি আপনাকে সাক্ষী রাইখা, আমার আল্লাহকে সাক্ষী রাইখা, আমার সন্তানের উপর যত কষ্ট ছিল, আমার সন্তানের উপর যত রাগ ছিল, আমি মা ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ যাতে আমার সন্তানরে ক্ষমা করে দেয়। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি বাবা, তার সন্তানের সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে গেছে। বাজান রে, জীবনে এমন কাজ করা যাবে না যে এই কাজের কারণে আপনার মা বাবার অসন্তুষ্টি হয়। হায় হায় বাবা, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি। দুনিয়াতে যদি বাবা তুমি যদি ইজ্জতবান সম্মানওয়ালা হইতে চাও, সর্বপ্রথম তোমার মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে বহু জায়গায় যাই বাবারে, আজকের এই আলোচনার মাঠে অনেক জায়গায় প্রতিনিয়ত যাওয়া হয়, রাত 2টা 3টা 4টা 5টা বাজা যায়। একটা জিনিস লক্ষ্য করি, আমার মা বাবার ঘুম কোথায়? আল্লাহু আকবার। সন্তান বাহিরে থাকলে আসলে মা বাবার, দুনিয়াতে যদি আপনাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে, এটা মা বাবা। কথা কন না কা? মানুষ উপকার করবে কাজের জন্য, স্বার্থের জন্য বাবা, কিন্তু আপনার মা বাবা, দুনিয়ার মানুষ আপনাকে ডাস্টবিনে ফেলে দেবে, আপনার মা বাবা সেখান থেকে তুলে আনবে। সুবহান। আমাদের ঘরে সমাজে একটা জিনিস লক্ষ্য করা হয়, এই জিনিসটা যদি দূর হয়ে যায়, কোনো ঘরে আর অশান্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জিনিসটা হলো, আপনাদেরকে না বললেই না হয়, কারণ প্রত্যেকটা ঘরে বউ শাশুড়ি থাকে কি থাকে না? কথা বলেন না বাবা? এখন সমস্যাটা কোন জায়গায় জানেন? যখন অন্যর বাড়ি থেকে মেয়ে আসে, শাশুড়ি মা ওই বৌমাকে নিজের মেয়ের মতো দেখে না। কথা কন না বাবা? সত্য হলো তিক্ত। কথা কন ঠিক কিনা বাবা? এটা হয়, প্রায় জায়গায় হয়। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যেই বউ ঘরে আসে, শাশুড়ি মাকে নিজের মায়ের মতো দেখে না। সত্যি কথা বলতে, যদি এই দুইটা জিনিস দূর হয়ে যায়, প্রত্যেকটা ঘরে শান্তির অভাব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য প্রয়োজন হবে আপনার অন্তর পরিষ্কার রাখতে হবে, যে আমি তো আরেক ঘর থেকে এখানে আসছি, আমার মেয়ে আরেকজনের ঘরে যাবে। এই জিনিসগুলা চিন্তা করবেন, মিল থাকবেন, দেখবেন আপনার ঘরে শান্তির কোনো কমতি হবে না। তো গাউসে পাক ওই মানুষটাকে জিন্দা করলেন। ঈসা পয়গম্বর উম্মত আশ্চর্য হয়ে গেলেন। বললাম একজনকে জিন্দা করতে, এখন আরো একজনকে জিন্দা করছে, ওইজনকেও জান্নাতি বানায় দিছে। গাউসে পাকের এমন ক্ষমতা, রূহ জগতে আমার গাউসে পাক বারবার ওলিদের কাতার থেকে নবীদের কাতারে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতারা, এই আল্লাহর বান্দাটা কেডা বারবার যে নবীদের কাতারে যায়? মারহাবা কইতেন না? আপনার দুনিয়ার জমিনে এমন একজন উম্মত, আপনার হাবিবের উম্মত, আপনার বান্দা, নাম আব্দুল কাদের। সুবহান। দুনিয়াতে যদি আমার নবীর পরে যদি কোনো নবী আসতো, তাইলে আব্দুল কাদের নবী হইতো। সুবহানাল্লাহ। ওনার এত পাওয়ার, এত ক্ষমতা। আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখার দালাতিন আলা হুকমি ইত্তিসালি। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নানার সদকায় গোটা দুনিয়াটা আমি গাউসে পাক একটা শস্য দানার মতো দেখি। সুবহান। এত পাওয়ার গাউসে পাকের। আপনারা যে গাউসে পাককে স্মরণ করছেন, আজকে তিনি দেখে কি দেখে না? গাউসে পাকের নাম স্মরণ করবেন। এই কাদরিয়া তরিকা, এটা গাউসে পাকের নসল থেকে। সুবহান। আজকে এই চট্টগ্রাম, আপনার এই এলাকার মানুষ অনেকে শাহিন শাহ শ্রীকুটের মুরিদ, অনেকে মাইজ ভান্ডার তরিকার মুরিদ, এক একজন এক এক দরবারে। বাবা, এটা কোনো সমস্যা না, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, যার যার পীর হাত ধরেছেন, আমাদের উদ্দেশ্য হবে মদিনাওয়ালার কদম পর্যন্ত যাওয়া। সুবহানাল্লাহ। আজকে আমাদের সুন্নিয়ত ঐক্যবদ্ধ,
কথা বলেন না কেন বাবা? কোনো হিংসা নাই, বিভেদ নাই, সবাই এক কাতারে চলে আসছে। সুন্নিয়তের ভিতরে আসলে যুগ যুগ ধরে বাবারে আমরা যদিও বা হয়তো আপনার দলের ক্ষেত্রে হয়তো বা আমাদের বিবাদ ছিল, কিন্তু আকীদাগত না। কথা কন না বাবা? সবাই সমান। তো আজকে থেকে আমরা চেষ্টা করব সুন্নি ভাই যারা আছেন মিলেমিশে থাকবেন, সুন্নিয়তের প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন, বসবেন। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহর অলিরা যুগ যুগ ধরে এই বাংলার জমিনেও বাবা নবী আসে নাই, অলিরাই এসেছে। সুবহানাল্লাহ। তাদের মাধ্যমে, তাদের হাত ধরে এই বাংলাদেশে বাবা ইসলাম কায়েম হয়েছে। আজকে আমার মাথায়, আপনার মাথায় টুপি, পাঞ্জাবি তারাই দিয়েছে। কথা কন ঠিক কিনা? তাদের কারণেই আপনি ঈমান কি জিনিস সেটা শিখতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গোসা না, দিদার দাও গোসা দিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো দিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনা করো করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। মাশাআল্লাহ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো না, দিদার দাও গো। পৃথিবীর কতখানে আমি কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আহা, কম বেশি কত না দুঃখ পেয়েছি, রওজাতে গেলে আর দুঃখ থাকে না। বলেন রওজা আর দুঃখ থাকে না, দিদার দাও গো দিনা, দিদার দাও গো না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা ভরে না, দিদার দাও। দুনিয়াতে যদি না দেখি রওজা শরীফ, কবরেতে দেখা দিও ও গো প্রিয় গাবি। মারহাবা কোন? দুনিয়াতে যদি না দেখি রওজা শরীফ, কবরেতে দেখা দিও ও গো প্রিয় গাবিব। বলো কবরেতে দেখা দিও ও গো প্রিয় গাবিব। কবরে গেলে আকা নবীকে দেখিলে
থাকে না যন্ত্রণা নবীকে থাকে না যন্ত্রণা দিদার দাও হে মদিনা দিদার দাও মাশাআল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ ভরে না দিদার দাও গো মদিনা দিদার দাও জবান খুলে এখন মারহাবা আমার নবী তিনার বংশধর গাউসে পাক সুবহানাল্লাহ মায়ের দিক দিয়েও গাউসে পাক নবীর বংশধর বাবার দিক দিয়েও সুবহানাল্লাহ এই গাউসে পাকের প্রোগ্রামে এসেছেন গাউসে পাক যদি খুশি হয় আমার নবী খুশি হয় আমার আল্লাহ খুশি হইলে কালকে হয়তো আপনার তকদির পাল্টে যাবে সুবহানাল্লাহ এটা দূরে সে বাদাই করি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মা বাজান আমি জানতে চাই আমার নবী সুন্দর না অসুন্দর আর জোরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কত সুন্দর জাননি বাজান আমার নবীর বিবিরা এক বৈঠকের মধ্যে বসলো একজন কয় ইউসুফ পয়গম্বর সুন্দর যাকে দেখে মিশরের রমণীরা কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে আর একজন কয় না না আমি শুনেছি ইব্রাহিম ও খলিলুল্লাহ সুন্দর আর একজন কয় না না আমি শুনেছি মুসা কালিমুল্লাহ সুন্দর আর একজন কয় না না আমি শুনেছি ইব্রাহিম ও খলিলুল্লাহ সুন্দর আম্মা জান আয়েশা মারহাবা কোন সেই মজলিসে আসলেন কয় নবীর বিবিগণ আপনারা একজন বলেছেন ইউসুফ পয়গম্বর সুন্দর আরেকজন বলেছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ সুন্দর আরেকজন বলেছেন ঈসা রূহুল্লাহ সুন্দর আরেকজন বলেছেন মুসা কালিমুল্লাহ সুন্দর আম্মা জান আয়েশা কয় নবীর বিবিগণ ও নবীর বিবিগণ শুনেন শুনেন আমি বলে দিলাম সবচাইতে বেশি সুন্দর আমার মায়ার নবী দয়ার নবী জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার কয় কেমনে জানেননি একদিন কামলিওয়ালা নবী আমি আয়েশার ঘরে হঠাৎ করে দয়ার নবী মায়ার নবী আসলেন আমি দেখলাম আমার নবীর চুল মোবারকের মধ্যে বালি লাগা আমার নবীজির দেহ মোবারকের মধ্যে বালি লাগা আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার চুল মোবারকের মধ্যে বালি লাগা আপনার দেহ মোবারকের মধ্যে বালি লাগা ইয়া রাসূলুল্লাহ আপনি গোসল মোবারক দিবেন আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা আমি নবীর জন্য জলচকি বিছাও আমি নবী গোসল দেব আম্মা জান আয়েশা আমার নবীর জন্য জলচকি বিছাইলেন আমার নবী জলচকির মধ্যে বসলেন কিন্তু হঠাৎ করে বাজান আম্মা জান আয়েশা যখন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বদন মোবারকে পানি ঢালবেন আমার নবী দেখতেছে পানির সাথে বাজান সাথে সাথে রক্ত মিশ্রণ হয়ে যাচ্ছে জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার আমার নবী আয়েশা ও আয়েশা রে তুমি কি লক্ষ্য করো নাই তোমার একটা বৃদ্ধাঙ্গুলি জলচকির পায়ের নিচে পইরা গেছে আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি দুনিয়ার কোন মানুষ যদি আপনি নবীর নূরানি সুরত দেখে গো নবী দুনিয়ার মানুষের যদি কলিজাটা আলাদা করা হয় ওই মানুষটা বিন্দু মাত্র টের পাবে না জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার এই জন্য বলি বাবা মরার আগে বারবার একটাই দোয়া করবা আল্লাহ গো আপনার হাবিব রে যাতে দেখে দেখে মরতে পারি
যদি এই শাপলাপুরের কোন মানুষ বাজানলি এই জিএম ঘাটের কোন মানুষ মরার আগে আমার নবীকে দেখে, বাজান তার মরণের যন্ত্রণা থাকবে না। হায় হায়, মরার আগে যদি একবার কোনো মানুষ দেখে বাবা, তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে, তার জন্য বাবা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। বাবা নবীর দিদার চাই কি চাই না? যারা যারা চাই আমি রিয়াজ জালালির সাথে একটু গান। একবারে দিদারে দেখাও নূরে নবীজি, তোমায় পরাণ ভরি আমি দেখব। বাবা মোহাব্বতে গান। একবারে দিদার দেখাও নূরে নবীজি, তোমায় পরাণ, তোমায় মন বরিয়া আমরা দেখব, তোমায় মন আমরা দেখব, মনের স্বাদ মিটায়া আমরা দেখব। একবারে দিদারে দেখাও নূরে নবীজি, তোমায় পরাণ ভরি আমরা দেখব। জবান খুলা বাবা। একবারে দিদারে দেখাও নূরে নবীজি, তোমায় পরাণ ভরি আমরা দেখব। তোমার মধুর কালাম আমরা শুনব, শুনতে চাই কি চাই না? তোমার মধুর কালাম আমরা শুনব, তোমায় হৃদয় ভরে আমরা দেখব। একবারে দিদারে দেখাও নূরে নবীজি, তোমায় পরাণ ভরি আমরা। এমন গয়া যাইতে পারে এই শাপলাপুরের মানুষ, বাবার জিএম ঘাটের মানুষ আমার নবীর ভালোবাসা, বাবার নবীর নাত গেয়েছে, বাবার নবীকে ভালোবাসা এই জান্নাতের বাগানে বসেছে। এমনও হয়ে যাইতে পারে বাবা আমার মদিনাওয়ালা আপনার ঘুমের ঘরে দিদার দিতে পারে কি পারে না? 2 হাত তুলে বলেন পারে কি পারে না? আয় খায় যদি পারে একটু মোহাব্বতে আমার সাথে গান। একবারে দিদারে দেখাও নূরে নবীজি, তোমায় পরাণ, মাশাআল্লাহ। একবারে দিদারে দেখাও নূরে নবীজি, তোমায় পরাণ, তোমায় সারা জীবন ভালোবাসবো। বাসতে চাই কি চাই না? তোমায় সারা জীবন ভালোবাসবো, ভালোবাসতে বাসতে আমি মরব। একবারে দিদারে দেখাও নূরে নবীজি, তোমায় পরাণ আমি দেখব। একবারে দিদারে দেখাও নূরে নবীজি, তোমায় পরাণ ভরি আমি দেখব। একবারে দিদারে দেখাও নূরে নবী, তোমায় পরাণ। রিয়া জালালি যেদিন তোমায় পাবো, মারহাবা কইতেন না বাবা? এই শাপলাপুরের মানুষ যেদিন তোমায় পাবো, চিরদিনের জন্য ধন্য হব। একবারে দিদারে দেখাও নূরে নবীজি, তোমায় পরাণ আমি দেখব।